আজ অর্থাৎ 4/6/2025 অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে 18তম নিবন্ধনের চূড়ান্ত ফল। আমি ঠিক যে মুহূর্তে ভিডিওটি করছি প্রায় 2টা বাজে। হয়তোবা এরপর যে কোনো সময় ফল প্রকাশিত হতে পারে। তো আমাদের অভিজ্ঞতা থেকে বা বিগত বছরগুলোতে আমরা দেখেছি সাধারণত বিকেল থেকে রাত যে কোনো সময় ফল প্রকাশিত হয়। তো আহ, খুব ভালো লাগার একটি খবর, এবং সামনে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার আগে এ ধরনের একটি ভালো খবর আশা করি যে বা বিশ্বাস করি যে বেকার যারা আছেন তাদের জন্য খুব আনন্দের একটা বার্তা নিয়ে আসছে। তো ফল প্রকাশিত উম, হবে, এবং ফল প্রকাশিত হওয়ার পরে আপনারা যে ওয়েবসাইট আছে এনটিআরসি সেই ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন, অথবা আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে। তবে এইখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু অনেক বেশি সংখ্যক প্রার্থী, তো এই কারণে হয়তো সার্ভার, আমরা পূর্বের বছরগুলোতে দেখেছি সার্ভার একটু বিজি হয়ে যায়, আর মোবাইলে মেসেজ আসতে আসতে একটু সময় লাগে। তো যাই হোক, মন খারাপ যারা পাশ করবেন বা চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য শুভকামনা। আর যারা ফেল করবেন, মন খারাপ করবেন না, স্রষ্টার উপরে বিশ্বাস রাখবেন। নিশ্চয়ই স্রষ্টা আপনার জন্য ভালো কিছু রেখেছে। আর আমার নিজের ব্যক্তিগতভাবে এটা মানে আমার জন্য খুব ভালো লাগার কারণ আমার পাঠঘর যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল আপনাদের এই নিবন্ধনকে কেন্দ্র করেই। তো আজকে অনেকগুলো পথ আপনাদের সাথে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন। কখনো কখনো আপনাদেরকে পরামর্শ দিয়েছি বা বিভিন্ন তথ্য দিয়েছি। তো সেখানে অনেক সময় ভুলভ্রান্তিও হয়ে গিয়েছে, এবং আপনাদের প্রতি এতটাই কৃতজ্ঞ যে আপনারা ভুলভ্রান্তিগুলোকে আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, অথবা আমাদেরকে সহযোগিতা করেছেন। তো এই পথ চলার আজকে একটা জায়গায় এসে এর খুব সুন্দর একটা পরিসমাপ্তি হতে যাচ্ছে। তো এখন আমি একটু দেখিয়ে দেব যে আপনারা ফলটা কিভাবে দেখবেন। তো এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন http ntrca.teletalk.com.bd/result/। তো যাই হোক, এখান থেকে রেজাল্ট দেখে নেবেন আপনারা। আর এরপরেও যদি কারো রেজাল্ট দেখতে যদি সমস্যা হয়, বা যেহেতু এখন ঈদের মৌসুম এবং অনেকেই বাড়ি চলে গিয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগ, খারাপ আবহাওয়া, অনেক জায়গায় বিদ্যুৎ নেই, এবং আমরা পত্রিকাতে যেটা দেখলাম যে পল্লী বিদ্যুতের একটি কর্মবিরতি চলছে, অর্থাৎ গণছুটি কার্যক্রম চলছে। যদি সেরকমটা হয়, নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্টে নক করবেন। আমরা চেষ্টা করব আপনার রেজাল্ট বের করে দেওয়ার জন্য। তো এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে। এই ফাঁকে একটু বলে রাখি যে একটা তো শেষ হলো, একটা পার্ট তো শেষ হলো, আপনাদের সাথে পথ চলা তো আমি যেটা বলছিলাম অর্ধেক পথ চলা শেষ হয়েছে। এখন বাকিটুকু পথ চলা আছে, সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে আসবে। তো এখন তো যেহেতু সামনে পবিত্র ঈদ, এটা তো একটা খুশি, এরপর আবার রেজাল্ট দিল, এটাও আর একটা খুশি, ডবল খুশি। তো একটু খুশিতে কাটান। আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পদ সংখ্যা কবে কবে নাগাদ হতে পারে সবকিছু নিয়েই পূর্বের ন্যায় আপনাদের সাথে থাকবো। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।